ট্রাইব্যুনালের ভোটার লিস্ট প্রকাশিত হয়েছে, কিন্তু যেসব বুথে ভোটার লিস্ট ডাউনলোড করতে গেলে ভোটার লিস্ট ডাউনলোড না হয়ে এই লেখাটা শুধুমাত্র ডাউনলোড হচ্ছে, এই লেখাটার মানে কি সেটা আপনাদের একটু জানাবো। দ্বিতীয় দফার সেকেন্ড ট্রাইব্যুনাল ভোটার লিস্ট প্রকাশিত হয়েছে, অর্থাৎ এই তালিকায় যাদের নাম থাকছে তারা কিন্তু কাল 29 তারিখে ভোট দিতে পারবেন, যাদের ভোটার লিস্টে নাম উঠে যাচ্ছে, ঠিক আছে। কিন্তু যেসব বুথে এই লেখাটা আসছে, এই লেখাটার মানে কি দেখুন। এই লেখাটার মানে হলো আপনারা যে বুথ থেকে অ্যাপ্লিকেশন করেছিলেন ট্রাইব্যুনালে, সেই বুথের কিন্তু এখনও কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশনটা কমপ্লিট হয়নি। এটা কিন্তু এখনও প্রসেসিংয়ের মধ্যেই রয়েছে, ঠিক আছে। এটাতে কিন্তু এখনও প্রসেসিংয়েই রয়েছে, এটা কিন্তু এখনও ভেরিফাই হয়নি, যার জন্য আপনার বুথে কিন্তু এই লেখাটা আসছে। আপনার বুথে কোনো ভোটার লিস্ট ডাউনলোড হচ্ছে না, শুধুমাত্র এই লেখাটা আসছে। তো এই লেখাটা আসলে আপনি কোনো ভীতু হওয়ার কোনো কারণ নেই। এই লেখাটা আসতেই পারে, অনেক বুথেই কিন্তু এই লেখাটা আসছে। দেখুন, যদি সেকেন্ড লিস্টে আপনার নাম না আসে, আপনাদের বুথে যদি কারো নাম না আসে, তাহলে থার্ড লিস্ট প্রকাশিত হবে। থার্ড লিস্টে যদি নাম না আসে, তাহলে ফোর্থ লিস্ট প্রকাশিত হবে, ঠিক আছে। তো সাপ্লিমেন্টারি ভোটার তালিকায় যেমন 15টা প্রায় লিস্ট প্রকাশিত হয়েছে, ঠিক তেমনি এই লিস্টও কিন্তু এরকম পরপর প্রকাশিত হবে। 27 তারিখের মধ্যে যেগুলো ভেরিফাই করা সম্ভব হয়েছে, শুধুমাত্র তাদের লিস্টই কিন্তু কালকে রাত্রে প্রকাশিত হয়েছে, ঠিক আছে। তো বাদ বাকি লিস্ট কিন্তু পরপর প্রকাশিত হবে। আপনারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। যখনই লিস্ট প্রকাশিত হবে, থার্ড লিস্ট বা ফোর্থ লিস্ট বা ফিফথ লিস্ট, আমি ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো, ঠিক আছে। অর্থাৎ এই লিস্ট যারা প্রকাশিত হয়েছে তারাও কিন্তু কালকে কিন্তু ভোট দিতে পারছেন না, তাদের কিন্তু থার্ড লিস্ট বা ফোর্থ লিস্টের জন্য ওয়েট করতে হবে, ঠিক আছে। এই লিস্টে কিন্তু তাদের নাম নেই। আশা করি আপনাদের বোঝাতে পেরেছি। ভিডিওটি সবার সুবিধার্থে